ভিজিট ভিসার জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সেটার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। প্রথমে দেখে নেওয়া যাক স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা। ওকে, অ্যাপ্লাই করতে হবে, যে এখানে অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করে আমরা শুরু করব। আর এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তাহলে শুরু করা যাক। Music licensing reimagined. প্রথমে যেটা হচ্ছে সিলেক্ট ইওর ল্যাঙ্গুয়েজ। প্রথমে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে, তো আমি এখানে ইংলিশটা প্রেফার করছি। নেক্সটে চলে যাই। সিলেক্ট ইওর লোকেশন, এটা অবশ্যই হবে বাংলাদেশ। দেখুন বাংলাদেশ লিখলেই চলে আসলো। ওকে, তাহলে নেক্সট দিয়ে দিই। অ্যাপ্লাই ফর আ ইউকে ভিসা বাংলাদেশ। এখানে দেখেন যে বাংলাদেশে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার হচ্ছে দুইটা, ভিএফএস গ্লোবাল। একটা হচ্ছে ঢাকায় অফিস আর একটা হচ্ছে সিলেটে। তাহলে এখানে আমরা নেক্সটে চলে যাই। অ্যাপ্লাই ফর আ ইউকে ভিজিট ভিসা। দেখেন এখানে কি আছে, যে ইউ ক্যান ইউজ দিস সার্ভিস টু অ্যাপ্লাই ফর আ ইউকে ভিজিট ভিসা ফর। কি কারণে ইউকে ভিজিট ভিসা? সেটা হচ্ছে ট্যুরিজম, ইনক্লুডিং ভিজিটিং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, বিজনেস ইনক্লুডিং স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ট্রানজিট টু দ্য ইউকে, তারপর হচ্ছে একাডেমিক ভিজিট, ম্যারেজ ওর সিভিল পার্টনারশিপ, প্রাইভেট মেডিকেল ট্রিটমেন্ট। তাহলে এইসব কারণেই আপনার নেওয়ার দরকার পড়ে, সেটা হচ্ছে ভিজিট ভিসা। তাহলে শুরু করা যাক। এখানে স্টার্ট নাও, এখানে ক্লিক করলেই অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যাবে। তো এর আগে একটু বলে নেওয়া ভালো, যে সেটা হচ্ছে টিবি টেস্টার। যদি কেউ 6 মাসের বেশি ভিসার জন্য আবেদন করেন বা থাকার ইচ্ছা পোষণ করেন ইউকেতে, তাহলে অবশ্যই টিবি টেস্টটা করাতে হবে। কিন্তু 6 মাসের ভিসার জন্য তখন আবার দরকার পড়বে না। আরেকটা হচ্ছে যে আপনি যদি কোনো কারণে টানা 25 মিনিট যদি ইনঅ্যাক্টিভ থাকেন এই ওয়েবসাইটটাতে কাজ করার সময়, তাহলে এটা অটোমেটিক্যালি লগড আউট হয়ে যাবে। কোনো অসুবিধা নেই। এরপর যেটা হবে যে আবার লগ ইন করতে হলে ইমেল, আপনার যে একটা অ্যাড্রেস থাকবে, আমি দেখাবো একটু পরে, তো সেখান থেকে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে দেখেন, টু অ্যাপ্লাই ফর আ ভিজিট ভিসা টু দ্য ইউকে ইউ নিড টু, কি আছে, ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড অ্যান্সার ইন ইংলিশ। অ্যান্সার ইংলিশে করতে হবে। তারপর যেটা হচ্ছে এই ফর্মটা ফিল আপ করার পরে ভিসা ফিটা জমা দিতে হবে। তারপর হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন ফর্মের একটা প্রিন্ট আউট কপি নিতে হবে, সেখানে সিগনেচার করতে হবে, ফটো অ্যাটাচ করতে হবে। তারপরের কাজটা হচ্ছে বুক অ্যান্ড অ্যাটেন্ড অ্যান অ্যাপয়েন্টমেন্ট। এটা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, ওই যে প্রথমে যেটা সিলেক্ট করা হয়েছে ঢাকা অথবা সিলেট। এই হচ্ছে ভিসার ধাপগুলা। তাহলে আমরা শুরু করি। স্টার্ট নাও। প্রথমেই যেটা দেখেন, এখানে 6টা ধাপ আছে এই পুরো অ্যাপ্লিকেশনের। প্রথমে হচ্ছে স্টার্ট অ্যাপ্লিকেশন, ডকুমেন্টস, ডিক্লারেশন, পে আর ডাউনলোড অ্যান্ড প্রিন্ট। এটা তাহলে প্রথমে যেটা হচ্ছে রেজিস্টার ইওর ইমেল। আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে এবং এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এই ইউকে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। তাহলে এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে ফেলি, তারপর হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট, তারপর সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরের ধাপে যেতে হবে। এখন দেখেন যে ইওর নেম, এখানে পাসপোর্ট অনুযায়ী নামটা দিতে হবে, গিভেন নেম, ফ্যামিলি নেম। তারপর সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরের ধাপে চলে যেতে হবে। Any other names? Are you now or have you ever been known by another name? আপনার যদি এর আগে কোনো নাম থাকে, এখন এফিডেভিট করে চেঞ্জ করেছেন, এরকম যদি ব্যাপার থাকে, তাহলে আগের নামটা উল্লেখ করতে হবে। আর যদি কোনো এরকম নাম না থাকে, তাহলে সেখানে নো দিবেন। তো সাধারণত এটা নো হয়, তো নো দিয়ে এটা সেভ এন্ড কন্টিনিউতে চলে যাই। এরপর হচ্ছে পরের ধাপটা, যে ইওর হোম অ্যাড্রেস। এখানে বাসার অ্যাড্রেসটা দিতে হবে। দেখেন হোম অ্যাড্রেস, টাউন, সিটি, প্রভিন্স, স্টেট। এটা আসলে আমাদের জন্য না, তাহলে যেটা আমাদের জন্য না সেটা নট অ্যাপ্লিকেবল এখানে লিখে দিতে পারেন। পোস্টাল কোড আর হচ্ছে কান্ট্রি বাংলাদেশ। তো এখানে হোম অ্যাড্রেসটা দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ।
এরপরের ধাপটা হচ্ছে ইয়োর ফোন নাম্বার। এখানে টেলিফোন নাম্বারটা দিবেন। আজকাল ল্যান্ড ফোন খুব একটা থাকে না, তো এই ক্ষেত্রে মোবাইল নাম্বারটা দিতে পারেন। এখানে কান্ট্রি কোডটা দিয়ে দিবেন, দিয়ে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে সেভ এন্ড কন্টিনিউ। এখানে একটা অপশন আছে যে অ্যাড অ্যানাদার টেলিফোন নাম্বার। তো আমার ব্যক্তিগত মতামত হলে বেশি টেলিফোন নাম্বার না দেওয়াই ভালো, কারণ ফোন যদি করা হয় তাহলে অ্যাটেন্ড করতে হবে, একটা নাম্বারই ভালো। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। তাহলে পরের ধাপে হোম অ্যাড্রেস দেওয়ার পর এখন দেখেন যে লিভিং অ্যাট ইয়োর হোম অ্যাড্রেস। হাউ লং হ্যাভ ইউ লিভড অ্যাট দিস অ্যাড্রেস? এই যে বাসার অ্যাড্রেসটা দিয়েছেন সেখানে আপনি কতদিন থাকেন। তাহলে এখানে দেখেন, এখানে আছে ডেইজ, উইকস, মান্থস, ইয়ার। সেই অনুযায়ী এখানে লিখে দেবেন। কেউ যদি 6 মাস যদি থাকেন তাহলে 6 মাস, কেউ যদি 1 বছর ওই বাসা থাকেন, 5 বছর, 10 বছর, 20 বছর, তাহলে ঠিক সেভাবে লিখবেন। তারপর দেখেন যে হোয়াট ইজ দ্য ওনারশিপ স্ট্যাটাস অফ ইয়োর হোম। দেখেন আই ওন ইট, আই রেন্ট ইট, আই লিভ উইথ মাই ফ্যামিলি, আদার। তাহলে ওনারশিপ স্ট্যাটাস যা থাকবে সেটা দিতে হবে। এখন নিজের বাসা হলে নিজের বাসায়, যদি ভাড়া বাসা হয় ভাড়া বাসায়, নিজেদেরই বাসায় কিন্তু নিজের নামে না, তাহলে সেক্ষেত্রে আই লিভ উইথ মাই ফ্যামিলি। থাকে না যে বাবার নামে বাসা, ছেলে থাকছে, মেয়ে থাকছে, তো সেই তখন দিতে হবে আই লিভ উইথ মাই ফ্যামিলি। তারপর হচ্ছে আদার, অন্য কোনো থাকে যদি। তাহলে এখানে ধরেন আমি এখানে একটা দেই যে 5 বছর ধরে থাকা হয়, এবং এটা হচ্ছে আই লিভ উইথ মাই ফ্যামিলি দিয়ে তাহলে নেক্সটে চলে যাই। দেখেন তারপরে হচ্ছে ইয়োর জেন্ডার অ্যান্ড রিলেশনশিপ স্ট্যাটাস। হোয়াট ইজ ইয়োর জেন্ডার? ওকে, এখানে যেটা মেল দিবেন, ফিমেল দিবেন, ইটস ইজি। ওকে, দিলাম এখানে। হোয়াট ইজ ইয়োর রিলেশনশিপ স্ট্যাটাস? তাহলে দেখুন কি আছে স্ট্যাটাসগুলো: সিঙ্গেল, ম্যারিড, আনম্যারিড, ডাইভোর্স, সেপারেটেড, উইডো। তো যার জন্য যেটা প্রযোজ্য হবে ঠিক সেই অনুযায়ী তারা লিখবেন। এরপর সেভ এন্ড কন্টিনিউ। এখন কি কি ইনফরমেশন দিতে হবে দেখেন, যে ইয়োর ন্যাশনালিটি, ডেট অ্যান্ড কান্ট্রি অফ বার্থ। কান্ট্রি অফ ন্যাশনালিটি তো সবার এক, বাংলাদেশ। এরপর হচ্ছে পাসপোর্ট অনুযায়ী দিতে হবে ডেট অফ বার্থ, কান্ট্রি অফ বার্থ, আর হচ্ছে প্লেস অফ বার্থ। তারপর সেভ এন্ড কন্টিনিউ। পাসপোর্ট সাথে নিয়ে বসতে হবে এই ফর্ম ফিল আপ করার সময়, তাহলে আপনার ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে এবং অ্যাকুরেট আপনি দিতে পারবেন। এরপরের ধাপটা হচ্ছে ইয়োর পাসপোর্ট। ইউ মাস্ট ইউজ ইয়োর পাসপোর্ট or ট্রাভেল ডকুমেন্ট টু কমপ্লিট দিস সেকশন। পাসপোর্ট অনুযায়ী পাসপোর্টের নাম্বারটা এখানে লিখতে হবে, প্লেস অফ ইস্যু ডেট, আর হচ্ছে এক্সপায়ারি ডেট। পাসপোর্টের ইনফরমেশনগুলো এখানে দিতে হবে, দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরের ধাপে চলে যেতে হবে। Music licensing reimagined. এরপর হচ্ছে অ্যানাদার পাসপোর্ট or ট্রাভেল ডকুমেন্ট। ডু ইউ হ্যাভ অ্যানাদার পাসপোর্ট or ট্রাভেল ডকুমেন্ট? এটা হতে পারে যে কারো যদি আরেকটা দেশের পাসপোর্ট যদি থাকে, অথবা পুরনো পাসপোর্ট এবং যেটাতে ট্রাভেল হিস্ট্রি আছে, তাহলে সেক্ষেত্রে পুরনো পাসপোর্টের ইনফরমেশনটা দিতে হবে। যদি এখানে ইয়েস দেই তাহলে দেখেন কি আসে, পুরনো পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্ট, প্লেস অফ ইস্যু, পুরনো পাসপোর্টের ইনফরমেশনগুলো দিতে হবে এখানে, যদি সেখানে ট্রাভেল হিস্ট্রিটা যদি থাকে। আর ট্রাভেল হিস্ট্রি না থাকলে তাহলে নো দিয়ে এটা সেভ এন্ড কন্টিনিউ করতে হবে। ন্যাশনাল আইডেন্টিটি কার্ড। ডু ইউ হ্যাভ আ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড? ওকে, এনআইডি কার্ড যেটা তো আমাদের সবারই থাকে, আর তাহলে এখানে ইয়েস দিয়ে এনআইডি কার্ডের নাম্বারটা লিখতে হবে, এবং কারো যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখানে নো দিয়ে সেভ এন্ড। হোয়াট ইজ ইয়োর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস? এটা খুব গুরুত্বপূর্ণ, যে যার যার ক্ষেত্রে যেটা যেটা দরকার সেটা দিবেন। যিনি চাকরিজীবী তিনি এমপ্লয়েড দিবেন, যিনি ব্যবসায়ী বা নিজে প্রতিষ্ঠান আছে নিজে কিছু করেন তাহলে সেটা হচ্ছে সেলফ এমপ্লয়েড। স্টুডেন্টরা এখানে স্টুডেন্ট দিবে, রিটায়ার্ড পার্সনরা দিবেন আনএমপ্লয়েড। এই 5টা আছে, তো এই 5টা থেকে যার যার মতো বেছে নিতে হবে যে যার জন্য যেটা প্রযোজ্য। তাহলে এখন এখানে একটু দেখাই যে কি কি ইনফরমেশন দিতে হবে। ধরুন এমপ্লয়েডের ক্ষেত্রে কি ইনফরমেশন দিতে হবে একটু দেখাই। চাকরিজীবীর ক্ষেত্রে দিতে হবে যে এমপ্লয়ার্স নেম, যেখানে চাকরি করছেন সেখানকার নাম, এমপ্লয়ার্স অ্যাড্রেস দিতে হবে, অফিসের ফোন নাম্বার,
দিতে হবে ডেট ইউ স্টার্টেড ওয়ার্কিং ফর ইউর এমপ্লয়ার, মানে সেই চাকরিতে আপনি কবে থেকে কাজ করছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। এটা হচ্ছে চাকরিজীবীদের জন্য। যিনি ব্যবসায়ী, সেলফ এমপ্লয়েড, তার ক্ষেত্রে কি দেখাতে হবে দেখেন, তার ক্ষেত্রে দেখাতে হবে সেলফ এমপ্লয়মেন্ট ডিটেলস, যে হোয়াট ইজ ইয়োর জব, আর দেখাতে হবে যে হাউ মাচ ডু ইউ আর্ন ফ্রম দিস জব ইন আ ইয়ার, বছরের ইনকামটা দেখাতে হবে। এটা গ্রেট ব্রিটেন পাউন্ডে দেখানো যায়, বিডিটিতে দেখানো যায়। আমি প্রেফার করব যে আমি গ্রেট ব্রিটেন পাউন্ড, আমি আমার ক্ষেত্রে যেটা করেছিলাম গ্রেট ব্রিটেন পাউন্ডে আমি দেখিয়েছিলাম। যাই হোক, এটা সরি, স্টুডেন্টরা কি দেখাবে দেখেন, স্টুডেন্টদের তো ইনকামটা নাই, তাহলে কি দেখাবে, যে স্টুডেন্টরা দেখাবে আদার রেগুলার ইনকাম, সেভিংস। আদার রেগুলার ইনকামটা আসলে কি? আদার রেগুলার ইনকাম হচ্ছে যে কোনো অ্যালাউন্স অর রেগুলার মানি ফ্রম ইউর ফ্যামিলি, এগুলা পেনশন, ইনভেস্টমেন্ট অ্যান্ড আদার ইনকাম, এগুলাই করাবে। তো যাই হোক, আমি ব্যাকে চলে যাই যেটা দেখাচ্ছিলাম। আচ্ছা, এখন যিনি রিটায়ার্ড করেছেন, একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তিনি কি দেখাবেন দেখেন, তার ক্ষেত্রেও কিন্তু সেই এটা আদার রেগুলার ইনকাম, সেভিংসটা দেখাতে হবে। আনএমপ্লয়েড, যিনি এখন কিছু করছেন না, তিনি কি দেখাবেন? তো তার ক্ষেত্রে যেটা হচ্ছে দেখেন, তিনিও দেখাবেন সেই আদার রেগুলার ইনকাম, সেভিংস ইত্যাদি। তাহলে আমি এখন চলে যাই সেলফ এমপ্লয়েড, তারপর সেভ এন্ড কন্টিনিউ। ওকে, তাহলে হোয়াট ইজ ইয়োর জব লিখতে হবে, হাউ মাচ ডু ইউ আর্ন ফ্রম দিস জব ইন আ ইয়ার, এই ইনফরমেশনটা দিয়ে এরপর যেতে হবে সেভ এন্ড কন্টিনিউ। এরপরের ধাপটা হলো দেখেন, ইয়োর ইনকাম অ্যান্ড সেভিংস। ডু ইউ হ্যাভ অ্যানাদার ইনকাম ও এনি আদার সেভিংস? আদার রেগুলার ইনকামে এখানে অ্যালাউন্স অর রেগুলার মানি ফ্রম ইয়োর ফ্যামিলি, পেনশন, ইনভেস্টমেন্ট অ্যানাদার, যেটা হবে সেটা ক্লিক করে দিতে পারেন। আর হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ মানি দ্যাট ইউ গেট ইন আ ইয়ার, এখানে গ্রেট ব্রিটেন পাউন্ড, বিডিটি, যেটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন দিবেন, এখানে অ্যামাউন্টটা লিখতে হবে। সেভিংসটা দেখেন, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ ইন সেভিংস ইন গ্রেট ব্রিটেন পাউন্ড, এখানে কিন্তু আর টাকায় বিডিটিতে দেওয়ার সুযোগ নাই, এখানে গ্রেট ব্রিটেন পাউন্ডে এটা কনভার্ট করে দিবেন। জাস্ট গুগল কনভার্টার, গুগল থেকে কনভার্টার করাটা খুব ইজি। তো যাই হোক, এরপরে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরের ধাপে চলে যেতে হবে। সেভ এন্ড কন্টিনিউ। About the cost of your visit. How much money are you planning to spend on your visit to the UK? তো যিনি ইউকে ভিজিট ভিসায় যাবেন এবং তার আনুমানিক কত খরচ হতে পারে সেটার হিসাবটা দিতে হবে। এটা বিডিটি, গ্রেট ব্রিটেন পাউন্ড। ধরেন একজন যাবেন এবং তার হয়তো 5,000 পাউন্ড খরচা হবে, তো এভাবে দিয়ে দিতে পারেন। তো এটা একটা আনুমানিকটা হিসাব করে নিতে হবে যে কত দিনের জন্য যাচ্ছেন, তো সেই অনুযায়ী এটা থাকবে যে কত খরচ হবে, সেই খরচটা এখানে লিখে দিতে হবে। এরপর সেভ এন্ড কন্টিনিউ। এরপর দেখেন, about your financial situation. What is the total amount of money you spend each month? এখানে এই হিসাবটা দিতে হবে। তো এখানে আপনার প্রতি মাসে কত খরচ হয় সেই খরচের হিসাবটা দিতে হবে, দিয়ে সেভ এন্ড কন্টিনিউ করতে হবে। এরপর হচ্ছে পেইং ফর ইয়োর ভিজিট। Will anyone be paying towards the cost of your visit? তো ইউকে ভিজিটে এখানে কেউ যদি অন্য কেউ পে করে, এটা হতে পারে এমপ্লয়ার অর কোম্পানি, তাহলে ইয়েস দিবেন। আর যদি পুরো টাকাটাই নিজে খরচ করেন তাহলে এখানে নো দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে চলে যেতে হবে। ইয়োর ভিজিট টু দ্য ইউকে, এখানে দেখেন, এখানে আপনার ভ্রমণ প্ল্যানটা দিতে হবে, ইউকেতে আপনি কোন দিনে যাবেন এবং ঠিক কবে ফিরবেন, এই ডেটটা এখানে দিতে হবে। তারপর সেভ এন্ড কন্টিনিউ। এরপরের ধাপটা হলো স্পোকেন ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স। এখানে দেখেন যে যিনি which language would you prefer to use? এখানে হচ্ছে we may have to talk to you about your application. এই অ্যাপ্লিকেশন নিয়ে কোনো যদি যোগাযোগের প্রয়োজন যদি পড়ে তাহলে আপনি কোন ভাষায় আপনি কথা বলতে চান, ইংলিশে ইংলিশ, আবার আদার দিয়ে এখানে আপনি যদি মনে করেন যে না বেঙ্গলিটা দিবেন, এখানে বাংলা দিতে পারবেন। এটা তো আমি এখানে প্রেফারেন্সে ইংলিশটা দেই,
সেভ এন্ড কন্টিনিউ। এরপর দেখেন যে মেইন রিজন ফর ইউর ভিজিট। হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর ইউর ভিজিট টু দ্য ইউকে? যে ইউকে Music আপনি ভিজিট licensing ভিসার জন্য আবেদন করছেন, reimagined. তো এখানে আপনার মেইন রিজনটা